বলিয়া আমি ধরলাম নতুন জারিগা দয়া করো গো মাওলা তুমি রহিম রহমান বিসমিল্লাহ বলিয়া আমি মঞ্জুরুল ইসলাম সবার কাছে বলে যায় শালির জন্য বউকে হতা ইচ্ছা পালা শুনেন ভাই মূল ঘটনা বলি এইবার আখিমনি দুইটি বন্ধু বাড়ি ময়মনসিংহ জেলায় আখি ছিল দেখতে কালো মনি ছিল সুন্দর ভাই নামাজ কালাম পরে আখি ছিল ভালো ব্যবহার মনি ছিল অনেক সুন্দর ছিল অনেক অহংকার বলি দুই বোনের ইতিহাস ছিল গরিব মানুষ চলে কামলা দিয়ে মা জননী নাই রে তাদের অনেক আগে যায় মোরে আখি কিন্তু নাই চাহিদা বাবায় ভালোবাসে মনির জন্য এত করে তবু মন না ভরে রে বাবার কথা শুনে না রে ছিল ছেলে মঞ্জু মিয়া দেখতে ভালো লাগে বাবা ছিল পয়সাওয়ালা গ্রামের একজন লোকি রে খুবই ভালো ছিল সে যে জানে গ্রামের সকলে ইসলামের পথে চলে ইমামতি করে রে ছেলে চলে স্মার্ট হইয়া না মূল্য যাই বসে চলিয়া রে বাবাই ভাবে মনে মনে নামাজি মেয়ে দেখে বিয়ে যদি দেয় করিয়ে ভালো হতে পারে রে যাচ্ছে হেঁটে বাড়ির দিকে
লইয়া। তারপরের ঘটক সাহেব আসে তাদের বাড়িতে, কথা বলে মেয়ে দেখে গেল খবর নিয়া রে মঞ্জু মিয়ার বাবার কাছে। বাবা যায় রে রাজি হইয়া, কালো তো সমস্যা নাই, নামাজ কালাম পরে যেন আদর্শ এক মেয়ে চাই। ছেলে আসে বাড়ি তখন ঘটক সাহেব চলে যায়। বাবা বলে মেয়ে দেখছি হইছে রাজি, কথা নাই, বিয়ে হবে কয়দিন পরে। কিছুটা দিন পরে তাদের বিয়ে শাদী হয়ে যায়, নিয়ে যায় রে বাড়ি চলে। বউটা কেমন দেখে নাই, শালির মুখটা দেখে মঞ্জু ভাবছে এমন সুন্দর রে। বাসর ঘরে আছে বসে আখি একা দেখেন রে, স্বামী তাহার আইলো ঘরে। ধীরে ধীরে ঘুমটা খুলে দেখে ভয় যে পাইল রে, চিৎকার দিয়ে উঠলো সে যে, বাবা এসে বলে রে কি হইছে গো তোমার বলো। বলে এইটা কি আনছো, দেখা তার যায় না রে, চাই না এমন বউ তো, রাগ দেখাইয়া যায় রে চলে। শ্বশুর বুঝায় নতুন বউকে ঠিক হয়ে গোজাবে রে, গেল চলে শ্বশুর তাহার কান্দে রাখি একারে। আল্লাহ কেন কালো করে পাঠাইলে এই দুনিয়ায়, এত জ্বালা সইব কেমনে, বাসর ঘরে স্বামী নাই, রাত চলে যায় ঘুম আসে না। পরের দিনে আখির বাবা
শরীর জ্বলে যায়। শ্বশুর তাহার সামনে দেখে কোনো কিছু বলে না, যায় রে সবাই ঘরে চলে। খাইতে বসে সবাই একসাথে গো দেখেন ভাই, মঞ্জু মিয়াই উঠে আসে, ঘুমটা তাহার ভেঙে যায়। সামনে এসে দেখা যখন শালীর সুন্দর মুখটা রে, দুষ্টামি যে করে সে যে শালীর সাথে বসে রে, তার মতো তো ভালো নাই রে। কিছুটাক্ষণ পরে তারা বিদায় নিয়ে যাবে রে, এমন সময় মঞ্জু এসে বলে মনি থাকো রে, তোমার বোন তো একা একা মনটা খারাপ থাকবে রে। কথা শুনে বাবাই বলে থাকো তুমি এইখানে, খুশি হয়ে যায় রে থেকে। ধীরে ধীরে হইছে গোরা স্বামী ঘরে আসে গো, ভাবে বুঝি পাইব আদর দিনের ব্যবহারে গো, যায় না তার কাছে মঞ্জু বউটা ভালো লাগে না, কালো বলে ঘৃণা করে বউয়ের মনটা বোঝে না, দুষ্টামি করিয়া মনি। কান পাতিয়া শুনে মনি দুলা ভাইয়ের কথা রে, বোনটি তাহার কালো বলে কাছে কিন্তু যায় না রে। যায় রে চলে মনি বাড়ি, ভাবে বসে একা রে, দুলা ভাই তো পয়সাওয়ালা চাইলে সবই পাবো রে। আনোয়ার যায় রে বাড়ি দেখা করতে তার সাথে, নিয়ে যায় রে অনেক কিছু প্রেমিকার মন রাখতে রে, দেখে সে যে হয় রে খুশি। দিন চলে যায় রাত আসে গো, মঞ্জু আখি ঘরে ভাই, স্বামী রাত বাইরে আখি আসল কথা জানা নাই, স্বামীর পরশে তো মধু আগে তো সে পায় নাই, শরীর কেমনে শিউরে উঠে রাতটা চলে গেছে ভাই, পরের দিনে সকাল বেলা।
বলে রে যাবো আমি শ্বশুর বাড়ি দোয়া তুমি করো রে বাবাই দেখে হয় রে খুশি। দূর থেকে গো দেখে মনি আনোয়ারকে সরিয়ে চালু করে যায় রে সামনে বলে কেমন আছেন রে বাড়ি তাদের যায় রে নিয়ে। শ্বশুর দেখে অনেক খুশি যায় রে চলে বাজারে মঞ্জু বলে বউয়ের সাথে ঘুরে দেখি গ্রামটাকে সাথে করে যায় রে নিয়ে সুন্দর ওই না শালিকে মনের কথা বলবো আজকে হাটে আসবে ভাবে রে বসে তারা গাছের নিচে। বেগোতা পাবে রে আমার কিছুর অভাব নাই তোমার বোনকে বিয়ে করে বলে আমার শান্তি নাই লোক দেখাই গো টাকা পয়সা। রাজি হইয়া বলে শালি আগে যদি দেখতাম রে তাইলে তো তোমায় জীবন সাথী আমি করতাম রে এইবার চল যাই রে বাড়ি মঞ্জু মিয়া বলে রে রাতের বেলায় আসবো ঘরে তোমায় আদর করতে রে যাই রে তারা বাড়ি চলে। রাতের বেলায় মঞ্জু মিয়া বউকে ঘরে রাখিয়া চুপি চুপি যায় রে সেজে শালির ঘরে ঢুকিয়া এলো মেলো হয়ে শালি আসে ঘরে শুয়ে ভাই কমলা লেবু ডালিম যেন তেমন সুন্দর দেখা যায় সরে না তো চোখের পলক।
কিছুটা দিন যায় রে চলে বাড়ি তারা আসে ভাই অন্যদিকে আনোয়ারে আসে মনের অপেক্ষায় দেখা করে যাইয়া মনি কথায় তেমন মিষ্টি নাই দুলা ভাইয়ের আদর পাইয়া তারে ভালো নাহি পায় আনোয়ারে নাহি বুঝে এইদিকেতে মঞ্জু মিয়া আনে একটি ফোন কিনে বউয়ে বলে কি করবে রে বলে দিব শালিকে কথাটা ভালো লাগে নাই জানি না কি হইতেছে আমার বোনের জন্য কেন এত কিছু করতেছে রাখবো নজর তাদের উপর কথা বলতে বলতে শালি আসে বাইরে চলিয়া আপুর কাছে যাইয়া বলে কেমন আছো গোয়া পা এত সুন্দর ডাকু নদী দেনাই তাহার বনে রে মুস্কি হাসি দিয়ে বলে আমি ভালো আছি রে দুলা ভাই দেয় ফোনটা দে আজকের দিনটা যায় রে চলে পরের দিনে আখিরে রান্না বসে ছোট বোনটা মনি আসে কাছে রে শ্বশুর আসে নামাজ পড়ে বলে কথা মনিকে বোনের মতো করে চলো নামাজ কালাম পড়বে রে যায় রে তাও যায় রে চলে মনি এইবার ফোনটা রেখে যায় রে একটু বাথরুমে এমন সময় মেসেজ করে মঞ্জু তাহার মোবাইলে জানগো তুমি কোথায় আসো আসো একটু বাগানে এটা দেখে আখির মাথা নষ্ট হয়ে গেছে রে আইলো চলে মনি তখন
আসে মঞ্জু মিয়ার বাবা অনেক খোঁজা করে ভাই পায় না তারে মঞ্জু মিয়া পাগলের ভাব দেখায় আইলো চলে আখির বাবা ধীরে ধীরে সবাই ভুলে যায় রে অন্য একদিন মনি দেখে আনোয়ার সাথে রে ঝগড়া করে আসে চলে তারে একা রেখে রে বলার কারণ দুলা ভাইটা সেখান থেকে এসে মনি মঞ্জু মিয়ার সাথে রে দেখা করে কথা বলে হাসাহাসি করে রে এমন সময় আখির কথা বলে তারা দুই জনে আড়াল থেকে আনোয়ারে সকল কথা নেই শুনে চিৎকার করে মানুষ আনে সবাই মিলে ধরে তাদের জঙ্গলেতে নিয়ে যায় দেখে আখি লাশটি পৌঁছে বন্ধ হয়ে গেছে ভাই বিচার সালিশ বসাইল চুনকালি গো মুখে দেয় শালির জন্য বউকে হত্যা আজবেই না দুনিয়ায় সারা গ্রাম ঘুরায় তাদের জুতার মালা গলায় আরো চুনকালি গো মুখে রে পুলিশ আনে খবর দিয়ে দিল তাদের হাতে রে নিয়ে যায় রে বিচার হয়ে রে সাজা তারা পাইতেছে আরো কিন্তু বাকি আছে গেলে পর পারে রে বুঝবেন একটু সময় থাকতে শিল্পী আমি রানা বাপি সবার কাছে বলে যাই মানুষ হয়েছে সৃষ্টির সেরা কালো আর তো সুন্দর নাই কালোই কিন্তু গলার মালা বলে শাহিনী